প্রিয় ভিউয়ার্স, আমরা যারা অনলাইনে বিভিন্ন প্রোডাক্ট নিয়ে ব্যবসা করি, আমরা অথবা ফেসবুক পেজ খুলে বা বিভিন্ন উপায়ে আমরা অনলাইনে প্রোডাক্ট বিক্রির চেষ্টা করি। কিন্তু আমাদের প্রত্যেকেরই স্বপ্ন একটা দারাজের মতো একটা ওয়েবসাইট আমরা কবে করতে পারবো। আপনি আমার এই ভিডিওটি সম্পূর্ণ দেখুন। আপনি আপনার হাতে থাকা মোবাইল ফোনটি দিয়ে সম্পূর্ণ বিনামূল্যে মাত্র 5 মিনিটের মধ্যে আপনি আপনার একটা ওয়েবসাইট তৈরি করে ফেলতে পারবেন। কথাটা অবিশ্বাস হইলে আপনি আমার ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন। তো কিভাবে আমাদের একটা অনলাইন শপ ওয়েবসাইট তৈরি করা যায় সেটি আমি আজকে দেখাবো। তো এর জন্য আপনাকে একটি অ্যাপ্লিকেশন ব্যবহার করতে হবে। সেটির জন্য আমরা গুগল প্লে স্টোরে চলে যাচ্ছি। গুগল প্লে স্টোরে আসার পরে এখানে সার্চ বক্সে সার্চ করতে হবে ZATIQ, জ্যাতিক। তো জ্যাতিক লেখার পরে জ্যাতিক ইজি যে অপশনটি চলে আসবে অটোমেটিকভাবে, জ্যাতিক ইজিতে ক্লিক করবেন। ক্লিক করার পরে দেখুন জ্যাতিক ইজি নামে একটি সফটওয়্যার আছে, এটা আপনারা ইনস্টল করে নেবেন। আমার অলরেডি ইনস্টল করা আছে, তো এটাতে আমি ওপেন করে দিচ্ছি। জাস্ট এরকম একটা ইন্টারফেস পাবেন। এখানে আপনাকে সাইন আপ করতে বলবে। আপনি ইমেল অ্যাড্রেস দিয়েও সাইন আপ করতে পারেন, অথবা দেখেন ডান পাশে ফোন লেখা আছে, ফোনে ক্লিক করলে মোবাইল নাম্বার দিয়েও আপনি সাইন আপ করতে পারবেন। তো চলুন মোবাইল নাম্বার দিয়ে আমি সাইন আপ করে দেখাচ্ছি। তো আমি মোবাইল নাম্বারটি দিয়ে দিলাম, এবার কন্টিনিউ ক্লিক করবেন। এখন আপনার ফোনে একটি ওটিপি যাবে, সেই ওটিপিটা এখানে বসাই দিবেন। তো আমার ওটিপিটা অলরেডি চলে এসেছে, তো আমি ওটিপিটা বসাই দিচ্ছি। ওটিপিটা বসানো হয়ে গেলে জাস্ট ভেরিফাই বাটনে ক্লিক করবেন। এবার এরকম একটা ইন্টারফেসে নিয়ে আসবে, কিন্তু আপনাদের কিন্তু এরকম একটা ইন্টারফেসে নিয়ে আসবে না, কারণ আমি অলরেডি এখানে আরেকবার ট্রাই করার জন্য আমি এটা ওপেন করেছিলাম, যার কারণে আমার সরাসরি এই ইন্টারফেসে চলে আসছে। আপনাদেরকে আরেকটা কাজ করতে হবে, সেটা হচ্ছে মোবাইল নাম্বার দেওয়ার পরে ওটিপি দেওয়ার পরে আপনাদের যে অনলাইন শপ তৈরি করবেন সেই অনলাইন শপের জন্য একটা নাম দিতে বলবে। তো আপনারা সেই নাম দিয়ে ওকে করবেন, তাহলে আপনারা কিন্তু এই ইন্টারফেসে চলে আসবেন। এটা কিন্তু ওয়েবসাইটের অ্যাডমিন প্যানেল বলতে গেলে, অর্থাৎ এখান থেকে আপনি প্রোডাক্ট অ্যাড করতে পারবেন, এখান থেকে আপনার কি অর্ডার আছে দেখতে পারবেন, এখান থেকে আপনার ওয়েবসাইট কয়জন ভিজিট করছে সেটাও দেখতে পারবেন। এখানে আজকে টুডে সেলস কত, মান্থলি সেলস কত, অর্থাৎ এখানে আপনি যাচাই বাছাই করতে পারবেন যে আপনার ওয়েবসাইটটা কি অবস্থায় আছে, অর্থাৎ কতজন অর্ডার করছে, কত টাকা অর্ডার হয়েছে, এগুলো আর কি। এখান থেকে আপনি বিভিন্ন প্রোডাক্ট আপনার ওয়েবসাইটে অ্যাড করে দিতে পারবেন। তো এখানে অলরেডি কিন্তু আমি একটা নাম দিয়ে ওয়েবসাইট তৈরি করেছিলাম জাস্ট দেখার জন্য। সেই ওয়েবসাইট কিন্তু দেখুন বিআর ডিজিটাল অ্যাড এজেন্সি, এই ওয়েবসাইটটা আমি তৈরি করার জন্য জাস্ট দেখার জন্য আমি এই নামটা দিয়েছিলাম। তো এই নামে কিন্তু এখন আমার ওয়েবসাইটটি অলরেডি তৈরি হয়ে গিয়েছে। দেখুন আমার ডোমেন কিন্তু এখানে দেখাচ্ছে, অর্থাৎ এখানে যে আমি যে লিঙ্কটা দেখতে পাচ্ছি এই লিঙ্কটা কিন্তু এখন কপি করে এখন যদি আমি আমার গুগলের ওখানে সার্চ করি তাহলে কিন্তু আমি আমার ওয়েবসাইটটা দেখতে পারবো। তো আপনাকে আমি আমার ওয়েবসাইটটা আগে দেখিয়ে আসি। এখান থেকে আমি কপি করলাম, জাস্ট কপি করে আমি আমার গুগলে চলে গেলাম। গুগলে যাই আমি ওই যে লিঙ্কটা কপি করছি ওইটা আমি এখানে সরাসরি পেস্ট করে দিলাম। পেস্ট করে দিয়ে আমি এন্টার করব। তো দেখুন আমি কিন্তু আসলে কোনো প্রোডাক্ট অ্যাড করিনি, যার কারণে কিন্তু আমার ওয়েবসাইটে কোনো প্রোডাক্ট নেই। তো দেখুন আপনারা খুব সহজেই একদম ফ্রিতে আপনারা ওয়েবসাইট তৈরি করতে পারবেন, একদম সহজেই। তো এখন কিভাবে প্রোডাক্ট অ্যাড করবেন সেটি আমি দেখিয়ে দিই। তো এই ওয়েবসাইটে প্রোডাক্ট অ্যাড করার জন্য দেখুন প্লাস যে আইকনটি আছে এই আইকনের উপরে ক্লিক করবেন। ক্লিক করার পরে গ্যালারিতে চলে যাবেন। আপনার যদি গ্যালারিতে ছবি তোলা থাকে তাহলে গ্যালারিতে চলে যাবেন। এবার আমার এখানে একটা হেডফোন অ্যাড করে আমি দেখাচ্ছি। হেডফোনে ক্লিক করে অ্যাড করে নিলাম। অ্যাড করার পরে এবার আইটেম একটা নেম লিখতে হবে, যেমন আমি এখানে লিখে দিই চায়না হেডফোন। ওকে, আমি আমার প্রোডাক্টের একটা নাম দিয়ে দিলাম। এবার ক্যাটাগরি, আপনাকে ক্যাটাগরি সিলেক্ট করতে হবে আসলে কোন ক্যাটাগরিতে পড়বে। তো এবার আপনাকে সেল প্রাইস দিতে হবে। এখানে এই প্রোডাক্টটা কত টাকা বিক্রি করতে চাচ্ছেন সেই প্রাইসটা আপনাকে দিতে হবে। তো আমি একটা দিয়ে দিলাম 1000 টাকা।
এরপরে আপনাকে যেটা করতে হবে, স্টক আপনার কাছে এখানে কত পিস আছে। তো আমি এখানে অনলি 10 পিস স্টক দিয়ে রাখলাম। ওয়ারেন্টি, আপনার এই প্রোডাক্টে ওয়ারেন্টি আছে কিনা সেটা দেখিয়ে দিবেন। ওয়ারেন্টি থাকলে লিখে দিবেন ইয়েস। প্রোডাক্টের ভিডিও, অর্থাৎ প্রোডাক্টের যদি কোনো ভিডিও করা থাকে, সেই ভিডিও যদি আপনার কোনো ভিডিও লিঙ্ক থাকে, অর্থাৎ ইউটিউবে যদি কোনো প্রোমোট ভিডিও আপনি করে থাকেন, তাহলে ইউটিউবের লিঙ্কটা আপনি এখানে দিবেন। তো এটা না দিলেও সমস্যা নেই। এরপর আপনি প্রোডাক্ট ডিসক্রিপশন, অর্থাৎ আপনি প্রোডাক্টের বিস্তারিত বর্ণনা দিয়ে লিখবেন। এই প্রোডাক্টের গুণাবলী আপনি লিখবেন, বা প্রোডাক্টে কী কী কাজ করা যায়, এই প্রোডাক্ট দিয়ে মানুষের কী কী সুবিধা হবে, এই প্রোডাক্ট মানুষ কেন কিনবে, জাস্ট বিস্তারিত একটু সংক্ষেপে লেখার চেষ্টা করবেন। এরপরে আপনি যদি আর কিছু না করতে চান, তাহলে এখানে ক্রিয়েট করে দিবেন। এরপরে আপডেটে ক্লিক করবেন। এখন আমার মূল ওয়েবসাইটে যেয়ে দেখব প্রোডাক্টটি অ্যাড হয়েছে কিনা। তো আবার ওয়েবসাইট লিঙ্কটা কপি করব। আমি গুগল ক্রোমে চলে আসার পরে আমি এখানে আবার আমার ওয়েবসাইট লিঙ্কটি পেস্ট করে দিলাম। সরাসরি আমি ওয়েবসাইটে ঢুকব। দেখুন আপনারা এখন কিন্তু সাথে সাথে দেখতে পাচ্ছেন যে আমি প্রোডাক্টটি অ্যাড করার সাথে সাথে কিন্তু আমার এখানে শো করতেছে। তো আপনি এখানে যত প্রোডাক্ট মানে অ্যাড করবেন, তত কিন্তু আপনার ওয়েবসাইটটা সৌন্দর্য বৃদ্ধি পাবে। তো আমার এখানে প্রোডাক্ট নাই, যার কারণে কিন্তু এরকম ফাঁকা দেখাচ্ছে। আপনারা যখন প্রোডাক্ট ইউজ করবেন, তখন কিন্তু আপনারা একটা সুন্দর একটা মানে দারাজের মতো একটা সুন্দর ওয়েবসাইট দেখতে পারবেন। এখানে সার্চ আইটেম আছে, অল প্রোডাক্ট আছে, সব কিছুই আপনারা এখান থেকে পেয়ে যাবেন। তো এখানে দেখুন, এই যে এখানে যদি আমি ঢুকি, দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ছবিটা বড় করে চলে আসছে। 1000 টাকা এটার প্রাইস। এখন যদি আমি বাই করতে চাই, এই যে ওয়ারেন্টি ইয়েস, আমি যা যা ওখানে বসাইছিলাম সব কিন্তু আপনারা এখানে দেখতে পাচ্ছেন। তো এখন যদি আমি বাই করতে চাই, বাইতে ক্লিক করলে বা অ্যাড টু কার্ট অথবা বাইতে ক্লিক করলে কিন্তু অর্ডারটা আপনার সেই অ্যাডমিন প্যানেলে চলে যাবে। তো দেখতে পাচ্ছেন খুবই সুন্দর একটি শর্টকাটে এত সুন্দর একটা ওয়েবসাইট যা আসলে তৈরি করা যায়, এটা মানে আমি তো মানে অবাক হয়ে গেছি যে এভাবে আসলে এত সহজে একটা ওয়েবসাইট তৈরি করা যায়। তো যাই হোক, আমি আবার অ্যাডমিন প্যানেলে চলে যাচ্ছি। তো এখান থেকে আপনারা অসংখ্য প্রোডাক্ট অ্যাড করতে পারবেন। আরেকটি বিষয় আপনাদের সাথে শেয়ার করি, সেটা হচ্ছে যে আপনাদের যে ডোমিন নেমটা, ডোমিনের নেমটা আপনারা চাইলে আপনারা চেঞ্জ করতে পারবেন। এখান থেকে এই সফটওয়্যারকে কিছু টাকা দিয়ে বা কিছু পে করে আপনারা কিন্তু এটা চেঞ্জ করতে পারবেন। তো এছাড়াও আরেকটি ইনফরমেশন আপনাদেরকে জানিয়ে রাখি, সেটা হচ্ছে যে এই সফটওয়্যারটি আপনারা যদি চালান, তাহলে আপনাদেরকে প্রতি মাসে 500 টাকা করে চার্জ দিতে হবে। অর্থাৎ প্রতি মাসে 400 টাকা করে এই সফটওয়্যারকে দিয়ে আপনাদের ওয়েবসাইটটি সচল রাখতে হবে। ধন্যবাদ।